সমীকরণটা এখন দাঁড়িয়ে আছে আবারও সেই ওয়ানডে সিরিজের মতো। প্রথম টি-20 হারের পর বাংলাদেশের জন্য হয়ে দাঁড়িয়ে আছে সিরিজে বাঁচা মরার লড়াই। নতুন ভেন্যু ডাম্বুলায় রবিবার মাঠে নামবে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টি-20-তে। ম্যাচের ঠিক একদিন আগে পাল্লেকেল্লে থেকে সড়ক পথে ডাম্বুলা এসে পৌঁছেছে দুই দলই। পার্থক্য একটাই, ফুরফুরে মেজাজে শ্রীলঙ্কা আর সিরিজ বাঁচানোর চাপে বাংলাদেশ। সিরিজের ফল নিয়ে ভাবার আগে ভাবতে হচ্ছে নিজেদের পারফরমেন্স নিয়েও। ব্যাটিং বোলিং কোনো বিভাগ নিয়েই স্বস্তিতে নেই টাইগাররা। এই ম্যাচে চোট কাটিয়ে ফিরতে পারেন একাদশে জাকের আলী অনিক। উরুতে চোট পাওয়ায় উইকেট রক্ষক হিসেবেই দেখা যেতে পারে তাকে। তাহলে ফিল্ডিং করবেন অধিনায়ক লিটন কুমার দাস। ব্যাটিং অর্ডার নিয়েও প্রথম টি-20-তে উঠেছিল প্রশ্ন। ওপেনার নাইম শেখকে 4-এ নামিয়ে লিটনের 3-এ ব্যাটিং। মেহেদী মিরাজের ব্যাটিংয়ের সাথে হৃদয়ের রান না পাওয়া অনেক প্রশ্নে জর্জরিত গোটা দল। একটা জয় হয়তো পাল্টে দিতে পারে পুরো দলের সেই চিত্রটা। ডাম্বুলাতে 2017-তে শেষ ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। সেই দলে শুধুমাত্র মিরাজ, তাসকিন এবং মুস্তাফিজ রয়েছেন এই টি-20 স্কোয়াডে। মুস্তাফিজ গেল ম্যাচে ছিলেন না একাদশে, সেটা নিয়েও হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনাও। তাই এই ম্যাচে ফিরতে পারেন কাটার মাস্টার। তানজিদ তামিম, পারভেজ ইমন, জাকের আলী, শামীম হোসেনদের কাছে ডাম্বুলা তো একদমই অচেনা পরিবেশ। তাই চেনা কন্ডিশনে হেরে এসেও অচেনা ডাম্বুলায় ঘুরে দাঁড়ানো যে সফরকারীদের জন্য সহজ হবে না সেটা বলাই যায়। ডাম্বুলা গেল বছর শুরু হওয়া টি-20-তে মাত্র 3টি ম্যাচই পার করতে পারেনি 150 ঘর। বাকি 7টি ম্যাচে হয়েছে বড় স্কোর। আফগানিস্তানের লঙ্কানদের একটা ম্যাচ তো দেখেছে 200 রানের দুটো ইনিংসও। তাই সিরিজে ফিরতে হলে বাংলাদেশের ব্যাটারদেরও ফিরতে হবে রানে। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।